আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলভ প্রোটোকল নামে একটা অ্যাডোপে আপনারা জয়েন হয়েছিলেন বাইন্যান্স ওয়েব3-তে। সেখানে আমরা সলভ বিটিসি টোকেনটা হচ্ছে আপনারা স্টেক করেছিলেন। তো সলভ বিটিসি টোকেনটা হচ্ছে আপনাদের এখন উইথড্র করতে পারবেন। তো উইথড্রর আপডেট চলে আসছে। আমরা জানি যে 25শে জুলাই উইথড্র করার কথা ছিল, তো উইথড্র চালু হয়ে গেছে। আপনারা এখন সলভ প্রোটোকল থেকে বিটিসিটা উইথড্র করতে পারবেন। আমরা যদি ডিসকভার অপশনের মধ্যে যাই, তো আপনারা এই এয়ারড্রপে জয়েন হওয়ার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিছু সলভ টোকেন পেয়েছিলেন, যেটা খুবই সামান্য 0.8383 এই পরিমাণ হচ্ছে আপনারা সলভ টোকেন পেয়েছিলেন, যেটা এখনও পেন্ডিং ডিস্ট্রিবিউশনে আছে, কারণ এই সলভ টোকেনটা এখনও লিস্টেড হয়নি। ঠিক আছে, যখন এই সলভ টোকেনটা লিস্টেড হবে, লিস্টেড হলে আপনাদের এটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের ওয়েব3 ওয়ালেটের মধ্যে সলভ টোকেনটা চলে যাবে। তো সেটা যখন লিস্টেড হবে তখন আমরা পাবো। তো এখন আসেন আমরা সলভ বিটিসি যে টোকেন, আমরা সলভ বিটিসি যে আমরা এখানে স্টেক করেছিলাম, এটা এখন আমরা উইথড্র করব কীভাবে। ঠিক আছে, উইথড্র করার জন্য আমরা যেটা করতে পারি, ডিসকভার অপশনের মধ্যে যাওয়ার পরে আমরা সলভ প্রোটোকলের মধ্যে যদি যাই, আমি আপনাদেরকে প্রথমে জিনিসটা দেখাচ্ছি বিস্তারিত। সলভ প্রোটোকলের মধ্যে যাই, দেখেন এখানে আমরা সলভ লিখে সার্চ করব, SOLV সলভ লিখে সার্চ করব। দেখেন তারপরে সলভ প্রোটোকল চলে আসবে। এখান থেকে এই সলভ প্রোটোকল চলে আসছে। আমরা এখান থেকে সলভের মধ্যে ক্লিক করে দিলে আমাদের ওয়ালেটটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। উপরে কানেক্টিং হচ্ছে, তো কানেক্ট হয়ে গেছে। আমরা যদি এখন এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করি এবং এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে উইথড্র অপশন আছে, আমরা যদি এখানে উইথড্র অপশনের মধ্যে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইথড্র অপশন চালু হয়ে গেছে। ততদিন কিন্তু এখানে লেখা ছিল যে উইথড্র স্টার্টেড অন 25 জুলাই, এটা কিন্তু এখন নেই, এখন উইথড্র চালু হয়ে গেছে। তো আমরা এখান থেকে উইথড্র করতে যাই, সেক্ষেত্রে আমাদের 48 ঘন্টা অপেক্ষা করতে হবে এই অফারটা রিডিম হওয়ার জন্য। তো আমরা এখান থেকে উইথড্র করবো না, আমরা উইথড্র করবো একটু ভিন্ন প্রসেসে। জাস্ট আমি আপনাদের এখানে দেখালাম কি যে উইথড্র অপশনটা অলরেডি চালু হয়ে গেছে। এখন যদি আমরা উইথড্র করি তাহলে আর কোনো সমস্যা নেই। আমরা উইথড্র করার জন্য আমরা এখান থেকে সরাসরি বের হয়ে যাবো, একদম ওয়েব3 ওয়ালেটের হোম পেজের মধ্যে চলে আসবো। দেখেন যে হোম পেজের মধ্যে চলে আসলাম। আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন নিচের দিকে লেখা আছে সোয়াপ অপশন। ঠিক আছে, আপনারা এখান থেকে সোয়াপ অপশনের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে, দেখেন যে উপরের দিকে লেখা আছে যে BNB। তো আমরা এখান থেকে যে BNB লেখাটার মধ্যে জাস্ট ক্লিক করে দেবো। ঠিক আছে, ক্লিক করে দিলে আমাদের এখানে সকল নেটওয়ার্ক চলে আসবে। তো আমরা এখান থেকে দেখেন যেটা করব, দেখেন আমরা যেহেতু সলভ বিটিসিকে আমরা উইথড্র করব, এই জন্য আমরা যেখানে লিখবো হচ্ছে সলভ বিটিসি। ঠিক আছে, এই জায়গায় আমরা সলভ বিটিসি লিখে সার্চ করব। তো দেখেন যে আমরা এখান থেকে সলভ বিটিসি লিখে সার্চ করে দিলাম। দেখেন আমাদের সলভ বিটিসি কিন্তু এখানে চলে আসছে, যে দেখতে পাচ্ছেন সলভ বিটিসি এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে সলভ বিটিসি এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, সলভ বিটিসি আমরা সিলেক্ট করে দিছি। এখন হচ্ছে এই অ্যামাউন্টটা আমরা কিন্তু ডলারেও নিতে পারি অথবা বিটিসিতে নিতে পারেন। আপনারা চাইলে সরাসরি ডলারে নিতে পারেন বা বিটকয়েনে নিতে পারেন বা BNBতে নিতে পারেন। যেহেতু আমাদের পরবর্তীতে এখানে বিভিন্ন অফারে জয়েন হতে আমাদের BTC লাগে, সুতরাং আমি এটা BTCতেই কনভার্ট করে নেব। তো এখানে দেখেন এটা আমরা যে BNB সার্চ বক্সের মধ্যে জাস্ট আমরা এখান থেকে সার্চ করব BTCB। ঠিক আছে, লিখে এটা সার্চ করে দেবো, BTCB চলে আসবে। এটা BNB চেইনের একটা নেটওয়ার্ক। তো আমরা দেখেন যে BTC, আমরা বিটকয়েন এটা জাস্ট করে নেব, কনভার্ট করে নেব। আপনারা চাইলে এটা ডলারে কনভার্ট করতে পারেন, যে কোনো টোকেনে আমরা এটা কনভার্ট করতে পারি। তো সলভ বিটিসিকে আমরা BTCতে রূপান্তর করে নিয়ে নেব। এটা করার পরে দেখেন যে উপরের দিকে অপশন আছে ম্যাক্স। ঠিক আছে, এখান থেকে আপনারা ম্যাক্সের মধ্যে ক্লিক করে দিবেন, দিলে আপনাদের এটা এখানে চলে আসবে এবং আপনাদের এরকম চলে আসবে। এখন আপনাদের যেটা করতে হবে যে অ্যাপ্রুভ সলভ বিটিসি, আপনারা এখানে অ্যাপ্রুভ সলভ বিটিসির মধ্যে জাস্ট এটা ক্লিক করে দিবেন। দেখেন যে আমরা অ্যাপ্রুভ সলভ বিটিসির মধ্যে ক্লিক করে দিলাম। এটা একটুখানি লোডিং হবে এবং আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে অ্যাপ্রুভ লেখা অপশন নিচের দিকে লেখা দেখতে পারবেন। আপনারা এখান থেকে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করবেন, তারপরে আপনাদের ভেরিফিকেশন যা চাবে ভেরিফিকেশনটা আপনারা দিয়ে দিবেন। দিলে এটা একটুখানি সময় লাগবে সোয়াপটা হইতে। তো প্রথমবার যদি মিস যায় তাহলে আপনারা আবার এখানে সোয়াপের মধ্যে জাস্ট আবার ক্লিক করে দিবেন, দিলে দেখবেন এটা এরকম চলে আসবে। এখান থেকে আবার এই যে কনফার্ম লেখা অপশন দেখতে পারবেন, এই যে উপরে একটা টাইম চলে যাচ্ছে, টাইম যাওয়ার আগে আপনারা এখান থেকে কনফার্মের মধ্যে জাস্ট ক্লিক করে দিয়ে আবার ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন। এই দুইটা প্রসেস আপনাদের এখান থেকে সম্পূর্ণ করতে হবে। তো দেখেন যে আমাদের অর্ডার কিন্তু সাবমিটেড হয়ে গেছে এবং এটা এখানে প্রসেসিং হবে এবং অলরেডি দেখেন আমাদের এখান থেকে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু সলভ বিটিসি এখানে নেই। আমরা যদি এখান থেকে এখন হোমের মধ্যে চলে যাই,
হোমের মধ্যে চলে যায়, দেখেন এই যে হোম, এখানে যদি চলে আসি দেখেন আমাদের কিন্তু এই যে বিটিসিবি এটা চলে আসছে। তো আপনারা যদি এটা ইউএসডিটিতে কনভার্ট করেন তাহলে আপনাদের এখানে ইউএসডিটি চলে আসবে। যেহেতু হচ্ছে আমি বিটিসিতে রূপান্তর করছি, সুতরাং আমার এটা বিটিসি হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা জাস্ট উইথড্র করে নেবেন। তারপরে চাইলে আপনারা যদি এখান থেকে চান যে আপনারা এই বিটিসি বা এটা আপনারা এক্সচেঞ্জারে নিয়ে যাবেন, তাহলে আপনারা এখান থেকে এই যে বিটিসি যদি রূপান্তর করেন তাহলে বিটিসির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ট্রান্সফারে ক্লিক করে দিবেন। ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এই যে এখানে উপরের দিকে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যারোর মধ্যে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দিয়ে আপনারা হচ্ছে এটা এখান থেকে কী করবেন, যে কয়েনটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা কী নিয়ে যাবেন, বিটিসিবি, এই যে বিটিসিবির মধ্যে ক্লিক করে দিবেন। দিয়ে আপনারা ম্যাক্সে ক্লিক করে এটা ট্রান্সফারে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এই ডলারটা এক্সচেঞ্জারের মধ্যে চলে যাবে ওয়ালেট থেকে। তো আমি এটা এক্সচেঞ্জারে নেব না, কারণ এখানে ওয়েব3-র মধ্যে আরও বিভিন্ন অফার আসবে, সেখানে আমরা জয়েন হব। জাস্ট এই প্রসেসটা ফলো করে আপনারা আপনাদের সলভ বিটিসির যে টোকেনটা আছে এটা আপনারা বিটিসিতে রূপান্তর করে নেন বা ইউএসডিটিতে রূপান্তর করে নেন। এভাবেই হচ্ছে আপনারা সলভ বিটিসি টোকেনটা উইথড্র করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরেকটা ভিডিও আমি আপলোড করব রিবক্স নিয়ে। আপনারা যারা রিবক্সে কাজ করেছেন, রিবক্সের একটা আপডেট দেব, সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। ধন্যবাদ সকলকে।